তো এখানে বলছে ধরুন 4 নাম্বার একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে কিন্তু সমবাহু ত্রিভুজের কথা বলছে। তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের 3টি বাহু কি হয়, সমান হয়। তাহলে সেই সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্যই 1 মিটার করে বাড়াবে। ঠিক আছে, তো আমি দেখো, আমাদের মনে করো যে এখানে একটা ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ। ধরো এই ত্রিভুজের দৈর্ঘ্য হচ্ছে এ মিটার। এই ত্রিভুজের দৈর্ঘ্য কত মিটার? এ মিটার। আমাদের এটা কিন্তু সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তো ধরো এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত মিটার? এ মিটার। তো এখন বলতেছে, এখন দেখো, যদি আমরা এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করি, আমাদের প্রশ্নে বলে দিচ্ছে যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি বাড়ালে এই বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়াবো। তাহলে 1 মিটার বাড়ালে দেখো আমাদের কিন্তু এরকম হয়ে যাচ্ছে। মনে করো যে আমরা এতটুকু অংশ বাড়াইছি, অর্থাৎ এইটুক ছিল আমাদের এ মিটার। এই এ মিটার থেকে এই এর সাথে আরও আমি 1 মিটার বৃদ্ধি করছি। তাহলে 1 মিটার বৃদ্ধি করার কারণে আমাদের বাহু হয়েছে এতটুক। আমাদের প্রথমত বাহু ছিল এতটুক, আমরা 1 মিটার বৃদ্ধি করছি। এই জন্য ত্রিভুজের প্রত্যেকটা বাহু আমাদের কী হয়েছে? 1 মিটার করে বেড়ে গেছে। অর্থাৎ এই বাহু 1 মিটার বেড়ে এই পর্যন্ত আসছে, এই বাহু 1 মিটার বেড়ে এই পর্যন্ত আসছে, এই বাহু 1 মিটার বেড়ে হচ্ছে এই পর্যন্ত আসছে। ঠিক আছে, তো এখন দেখো, মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার। সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত মিটার? এ মিটার। আচ্ছা, এখন দেখো, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 স্কয়ার বর্গমিটার। আমি যেটা লিখলাম, আমরা জানি এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র √3/4 স্কয়ার বর্গমিটার। আমাদের এই যে ভিতরে যে সমবাহু ত্রিভুজ ছিল, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √3/4 স্কয়ার বর্গমিটার। কারণ আমাদের বাহুর মান দেওয়া ছিল কি? এ। কিন্তু এখন যদি 1 মিটার বাড়া দেই, তাহলে এখন লিখবো যে ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার বৃদ্ধি করে দেই, 1 মিটার বাড়ালে ত্রিভুজটির ক্ষেত্রফল √3/4। আমাদের মেইন ক্ষেত্রফলে ছিল এ, কিন্তু 1 মিটার বাড়ানোর কারণে 1 যোগ করলাম, এত বর্গমিটার। আচ্ছা, আমি আবার বলতেছি, আমাদের যখন ত্রিভুজের ক্ষেত্রফল ছিল এইটা, তখন আমাদের যখন ত্রিভুজ ছিল এটা, বাহুর দৈর্ঘ্য ছিল এ, তখন ক্ষেত্রফল √3/4 স্কয়ার বর্গমিটার। কিন্তু যখন আমরা এর সাথে এই 1 মিটার বাড়া দিলাম, তখন তার বাহুর দৈর্ঘ্য কত হয়ে গেল? a+1 মিটার না, তখন আবার এই বড় ত্রিভুজের ক্ষেত্রফল হবে এই এর কাছে কি আসবে? a+1 হোল স্কয়ার বর্গমিটার। শর্ত মতে দেখো, এখান থেকে এই যে এটা ছিল আমাদের কিন্তু ছোট ক্ষেত্রফল, এটা ছিল কি? বড় ক্ষেত্রফল। তো এখন যদি আমরা কি করি যে এই বড় ক্ষেত্রফল √3/4 a+1 হোল স্কয়ার, আমরা যদি এই বড় ক্ষেত্রফল থেকে এই যে ভিতরে যে ছোট ক্ষেত্রফল আছে, এই ছোট ক্ষেত্রফল বিয়োগ করলে আমাদের ক্ষেত্রফল বাড়বে হচ্ছে 3√3 মিটার।
3√3 মিটার। আমি আমার বলতেছি 1 মিটার বাড়ানোর কারণে ক্ষেত্রফল বেড়ে গেছে 3√3 মিটার। ঠিক আছে, তাহলে 1 মিটার বাড়ানোর কারণে ক্ষেত্রফল বেড়ে গেছে 3√3 মিটার। তাহলে এখান থেকে এখন কী করতে হবে, যে আমাদের বলছে যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, মূলত ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এই জন্য কী করছি দেখো, আমাদের এটা ছিল বড় ক্ষেত্রফল, সেই বড় ক্ষেত্রফল থেকে ভিতরের এই ছোটো ক্ষেত্রফলটা বিয়োগ করলে আমাদের এখানে যে ক্ষেত্রফল থাকে সেই ক্ষেত্রফল আর এই বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফলের মান কি সমান। তো এখন এখান থেকে কিসের মান বের করতে হবে, এর মান বের করতে হবে। দেখো এখানেও √3/4 আছে, এখানেও √3/4 আছে। তো আমরা কী করবো, √3/4 কমন নেব। কমন নিলে এখানে থাকে হচ্ছে a+1 হোল স্কোয়ার মাইনাস এখানে থাকে স্কোয়ার সমান 3√3। এখান থেকে এর মান বের করতে হবে আমাদের। তাহলে আমি কী করছি, এখান থেকে দেখো √3/4 কমন নিছি। তাই এখানে কি থাকে a+1 হোল স্কোয়ার মাইনাস, আমরা তো এটা কমনে নিয়েছি, তাহলে এখান থেকে হচ্ছে স্কোয়ার। এখানে দেখো a+1 হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার সমান এখানে আছে এত। দেখো এই √3/4 এখানে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। অর্থাৎ এই √3/4 এখানে আছে গুণ অবস্থায়। তো সমাধানের ক্ষেত্রে ডান পক্ষে গেলে কী হবে, √3/4 ভাগ হয়ে যাবে। দেখো এখানে a+1 হোল স্কোয়ার সূত্র বসেছে, তাহলে a স্কোয়ার, অর্থাৎ a+b হোল স্কোয়ার সূত্র বসেছে স্কোয়ার প্লাস 2 ইন্টু a মানে কি a, b মানে 1 প্লাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস কি আছে এখানে স্কোয়ার 3√3। দেখো এখানে কি আছে, ভাগ আছে না, তাহলে ভাগ থেকে গুণন করবো। এই 4 যাবে উপরে আর √3 আসবে নিচে। তো দেখো এখান থেকে প্লাস মাইনাস এ স্কোয়ার কাটা, তাহলে 2a প্লাস 1 কি স্কোয়ার করলে 1ই হয়। এই √3 কাটা, তাহলে 3 আর 4 গুণ করলে কত হয়, 3 4 12, 3 4 12। এখন দেখো বা 2a সমান 12, এই একই পাশে যা বিয়োগ করে দিলাম, বা 2a সমান। এখন দেখো তো এই 12 থেকে 1 বিয়োগ করলে কী থাকে, 11 থাকে না, বা a সমান 11। এই 2 সেখানে কী হয়ে গেল, ভাগ হয়ে গেল। তো অতএব a সমান এই 11কে 2 দ্বারা ভাগ করলে হয় 5.5 মিটার। অর্থাৎ আমাদের বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ছিল 5.5 মিটার। আমাদের এই বাহুর মানই বের করতে বলছে, আমাদের এটাই অ্যান্সার।